এই যে নাগরিক কমিটি নতুন দল গঠন করলো, বৈষম্য বিরোধীরা নতুন দল গঠন করলো, ভাই আপনাদের কি মনে হয় না প্রাইভেট ভার্সিটি আপনারা অবজ্ঞা করেন? এরা রাজনৈতিক প্রেক্ষাপটে না আসুক, আপনাদের ভাই হিসেবে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ যখন আপনারা আত্মীয়র বাসায় ছিলেন, ঢাকা ভার্সিটি ক্যাম্পাস ত্যাগ করছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব রাজপথে নেমে এসেছিল। আপনারা একটা জরিপ দেখেন তো, যে এই যে হতাহত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, এইখানে প্রাইভেট ভার্সিটির কতজন আর আপনার এই পাবলিক ভার্সিটির কতজন আছে? এইটা আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয় কথা, আপনারা বৈষম্য রেখে দিয়েছেন। এই যে দল গঠন করতেছেন, কেন ঢাকা ভার্সিটি কেন্দ্রিক দল হবে 1 থেকে 5-10 জন, প্রাইভেট ভার্সিটির কেন থাকবে না? আপনারা এই বৈষম্যটা দূর করেন, নয়তো আমরা অতি সত্বর প্রাইভেট ভার্সিটি সারা বাংলাদেশ ছাত্র নিয়ে আমরা রাজপথে নেমে পড়বো। এটা আমি আলটিমেটাম হুঁশিয়ারি দিয়ে গেলাম। প্রথম রমজান থেকে সমস্ত বাজার দর উচ্চগতিতে বেড়ে গেছে। এটার একটাই কারণ, উপদেষ্টাগণ বিগত 6 মাস ধরে আমলিগ সদস্য শেখ হাসিনা দোষর চলে গেছে, কিন্তু ওনার দোষর আমলা সচিব সব রয়ে গেছে। দেশে এখনো চুরি ডাকাতি খুন রাহাজানি চলতে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা 626 জনকে সেনানিবাসে রাখলেন, এরা দোষর, আমলিগের দোষর, কিভাবে এরা দেশ থেকে ইন্ডিয়া চলে গেল? এদের কারণ আজও সবার কাছে আসে না, কোনো যুক্তি আপনারা দেখাইতে পারেন না। পক্ষান্তরে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে, এদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আপনারা শাক ঢাক দিয়ে মাছ ঢাকতে যাইয়েন না। আপনারা প্রতিটা এই যে আমলিগের দোষদের নিজ নিজ বাড়িতে আশ্রয় দিচ্ছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, আর বিভিন্ন রাজনৈতিক দল হোক। আমার কথা হচ্ছে যে যারা আমলিগের দোষর, অপরাধীর কোনো পরিচয় হয় না। যারা অপরাধী তারা অপরাধী। এদেরকে আপনারা টাকার বিনিময়ে হয়তো এদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছেন, তাহলে তো আপনারাই দোষর হয়ে গেলেন আমলিগের। আর বাজার সিন্ডিকেটের কথা, এই যে আমলারা রয়ে গেছে, সচিবরা রয়ে গেছে, এনারা বারবার বলতেছে যে আমরা বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করবো। রমজান মাস মুসলিম কান্ট্রি হিসাবে প্রতিটা মানুষের দাবি যে আপনারা বাজার দ্রব্য সবসময় নিম্নমুখী রাখবেন। সারা বছর আপনারা লাভ করে গেছেন, একটা মাস লাভ না করলে কি হয়? এই একটা মাসে আপনাদের লোভ প্রলোভন থামে না। আপনাদের কারণে বাজার দ্রব্য প্রথম রমজান থেকে ঊর্ধ্বগতি। এটার যুক্তির উদাহরণ উপদেষ্টাগণও দিতে পারে না। তাই আমরা চাই যে বাজার দ্রব্য 2-1 দিনের ভিতরে নিম্নমুখী না হলে, আর আমলিগ দোষদের সমস্ত ধরা না হলে, আমরা ছাত্র সমাজ আবার মাঠে নেমে যাবো। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সিন্ডিকেটের আস্তানা। আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশের এক নতুন স্বাধীনতা রচিত হয়েছে। এই স্বাধীনতার মধ্যে দিয়েই ছেড়ে শাসক শেখ হাসিনার পতন হয়েছে। যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর বাংলাদেশকে জেলখানা বানিয়ে রেখেছিল, যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রক্তাক্ত করেছে, যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে, যে শেখ হাসিনা মুসলিম মেহনতি মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। আপনারা জানেন শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু পতন হয়নি তার দোসরদের, তার দালালদের, তার চামচাদের, আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদের, আওয়ামী চামচাদের, আওয়ামী সিন্ডিকেটদের। আজ বাংলাদেশের মানুষ একটি কথা বলছে, জুলুম মুক্ত হয়েছে বাংলাদেশ, জালিম মুক্ত হয়েছে বাংলাদেশ, সর্বশেষ মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু পুরোপুরি হতে পারেনি। কারণ হচ্ছে যে শেখ হাসিনার দোসররা, শেখ হাসিনার দালালরা এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, চিন্তা করছে, ডাকাতি করছে, আহাজারি করছে, রক্তাক্ত করছে। আমরা বলতে চাই শেখ হাসিনার দোসরদের, দালালদের, তোমরা
4 নম্বর ছাগলের বাচ্চার মতো লাফালাফি করো, তোমাদের এই লাফালাফি বেশি থাকবে না। তোমাদের মা এই দেশ থেকে পালাইছে, তোমরা পলাতে বাধ্য হবা। যদি ঠিক হয়ে যাও তাহলে এই দেশে বাস করতে পারবা, যদি ঠিক না হয় তাহলে করো, চামচামি করো, চাকলামি করো, তাহলে এই দেশ থেকে তোমাদেরকে পালাতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, নিরাপদ চায়, বাংলাদেশের মানুষ এখন স্বাধীন স্বাদ গ্রহণ করতে চায়, কিন্তু